আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন কারীমে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বান্দারা ও আমার বান্দিরা, আমি জানি তোমরা আমাকে অনেক মহব্বত করবা, আমার জন্য তোমরা যুদ্ধের ময়দানে জীবন দিয়ে দিবা, আমার জন্য তোমাদের সাংসারিক জীবন ছেড়ে দিয়ে তোমরা তোমাদের অনেক ব্যস্ততা ছেড়ে যখন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, এটা আমি জানি। কিন্তু তোমাদেরকে আমি শর্ত দিয়ে দিয়েছি, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, যদি আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, যদি আমার আল্লাহর দিদার পেতে চাও, যদি আমার আল্লাহকে মহব্বত করতে চাও রে যুবক, বলেন আল্লাহু আকবার। ও বান্দারা, যদি আমি আল্লাহকে পেতে চাও, তাহলে নিশ্চয় নিশ্চয় আমার বন্ধুর এতাত, আমার বন্ধুর অনুসরণ, আমার বন্ধুর অনুকরণ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা আমার, আমি আজ থেকে ১৫০০ বছর আগে চলে যাচ্ছি। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আমার রাসূলকে কেমন মহব্বত করতেন। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন ইহুদি যুবক ছিলেন। কি যুবক ছিলেন? জোরে জোরে বলেন। ইহুদি যুবক। কি যুবক ছিলেন? ইহুদি যুবক ছিলেন। তখনও উনি আল্লাহর রাসূলের সান্নিধ্যে আসেন নাই, আল্লাহর রাসূলের সাথে ওনার কোনোদিন সাক্ষাৎ হয় নাই, আল্লাহর রাসূলকে কোনোদিন উনি দেখেন নাই। ওই বান্দায়, ওই আল্লাহ তাআলার বান্দা ইহুদি যুবক এত বড় লোক ছিল। হাদিস শরীফে পেয়েছি, আমি কিতাবে পেয়েছি, কাবার কসম, আল্লাহর কসম করে বলছি, ও যুবক, ও বড় লোক বাবারা, ও যুবক ভাইয়েরা, ও আমার বর্ণের সীমা বোনেরা, ও আমার মুসল্লিরা, শুনে রাখেন, শুনে রাখেন। ওই যুবকটা জীবনে যখন একবার একটা জামা গাও দিয়েছে, ওই জামাটা আর কোনোদিন গাও দেয় নাই। বলেন না আল্লাহু আকবার। এত বড় বড় লোক ছিল, এত ধনী ছিল, এত টাকা পয়সার মালিক তার বাবাই ছিল। একদিন আমি হাদিস শরীফ, আমি ইতিহাসের গ্রন্থের কিতাবে পেয়েছি, ওই ইহুদি যুবক যখন একটি জুতা পরতেন, ওই জুতাটা একদিন পরতেন আর কোনোদিন পরতেন না, একটি জামা একদিন পরতেন আর কোনোদিন পরতেন না, একটি পোশাক একদিন পরতেন আর কোনোদিন পরতেন না, একটি ঘোড়া, ওই ব্যক্তিটা যখন যুদ্ধে যেতেন, যুদ্ধে যখন ঘোড়াটা বহন করতেন, যে যুদ্ধের ঘোড়াটা, ওই ঘোড়াটা একদিন ব্যবহার করতেন আর কোনোদিন এই যুদ্ধের ঘোড়াটা আর কোনো যুদ্ধের ভিতরে দেখা যাইতো না। বলেন না সুবহানাল্লাহ। কত বড় লোক ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ইতিহাস গ্রন্থের ভিতরে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে আসছে, আল্লামা ইমাম কাসির রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে নোট করেছে, ও দুনিয়ার মানুষ, যখন ওই ইহুদি যুবক যখন ভাত খাইতে বসতেন, তার প্লেটটা ছিল স্বর্ণের প্লেট। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা, আমরা প্লাস্টিক অথবা মাটির অথবা মেলামেন অথবা কাঁচের প্লেটে ভাত খাই। আর ওই যুবক শুধু একজন খাইতেন না, ওই যুবকের সাথে ৭০ জন লোক যদি একসাথে না হইতো, ওই যুবক কোনোদিন খানা খাইতেন না। ওই যুবক ৭০ জন লোক যখন খাইতো, ৭০টা প্লেট স্বর্ণের প্লেট দিয়ে ৭০ জন মানুষকে খাওয়াইতো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ৭০ জন যুবক যখন, ওই যুবক ৭০ জন মেহমান নিয়ে যখন খানা খাইতো, খানা খাওয়ার পরে কোনো ব্যক্তিকে ওই লোকটি, ওই যুবকটি একটি স্বর্ণের প্লেট হাদিয়াও দিয়ে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এই যুবক এত বড় লোক যুবক, এত ধনী যুবক, এই যুবক একদিন তার বাজারে গেছেন বাজার করার জন্য। অনেক লোক সংখ্যা তার সাথে গিয়েছে। হযরতে মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন বাজারে গেলেন, ওনার সাথে অনেকগুলা মানুষ গেল, ওনার সৈন্য দল গেল ওনার সাথে। যে দেখে বাজারের ভিতরে অনেকগুলা মানুষ তার দিকে তাকায় আছে। মক্কার কত যুবতীরা তার পিছনে ঘুরত, মক্কার কত যুবতীরা তার পিছনে ঘুরত। ওই যুবক এত সুন্দর সুদর্শন যুবক ছিলেন। ওই যুবক যখন যেই রাস্তা দিয়ে হাঁটতো, প্রতিমধ্যে অনেক মানুষ যুবকের দিকে তাকিয়ে থাকতো। কিন্তু যুবক যখন বাজারে গেলেন, বাজারে যেয়ে দেখে সকল মানুষ তার দিকে তাকিয়ে আছে, কিন্তু একটি মানুষ তার দিকে তাকায় না। ওই লোকটা ঘোড়া থেকে নামলেন, নাইমা ওই লোকটা তাকে দেখে এত সুন্দর মানুষ। ওই যুবক ডাক দে বলে, রে দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমার জীবনে আমি এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই, বলেন না সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, আমি জীবনে আমি কোনোদিন এত সুন্দর যুবক, এত সুন্দর মানুষ কখনো দেখি না। তখন যুবক ডাক দিয়ে বলল, ও আমার সৈন্য দল, ও আমার লগের সাথীরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়ার সকল মেয়েরা, মক্কার সকল যুবতীরা আমার দিকে তাকিয়ে থাকে, মক্কার যত যুবক আছে আমাকে মডেল মানে, মক্কার যত যুবক আছে, যত মানুষ আছে আমাকে তারা দেখে আমার মডেলে তারা মডেল হয়। কিন্তু আমি মদিনার বাজারে আসলাম, মক্কার বাজারে আসলাম, কিন্তু একটা লোক আমার দিকে তাকায় না। এই লোকটাকে যখন শূন্য বাহিনী ডাকতে বলে, ও হুজুর, এটা হলো আখির নবী, দু জাহানের বাদশাহ, নূর নবী, মায়ার নবী, হায়াতুন নবী, রহমাতুল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমার, কিভাবে আমার রাসূলকে মহব্বত করেছো যুবক, একটু তাকে দেখেন, একটু ১৫০০ বছর পিছনের দিকে একটু তাকে দেখেন। হযরত মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করলেন, বাজার করে আবার বাড়িতে চলে আসলেন। বাড়িতে আইসা রাত্রে বেলা ঘুমায় না, এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখি নাই। বাইরে আমার বন্ধুরা আমার, হাদিস শরীফে পেয়েছি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দুনিয়ার মানুষ, আমি একদিন এশার নামাজ পড়ে মসজিদে নববীর বাইরে আমি দাঁড়ায় আছি। আল্লাহর রাসূল নামাজ পড়ে মসজিদে নববীর বাইরে বাইর হইলেন। ওই রাত্রটা ছিল পূর্ণিমার রাত, ওই রাতটা ছিল পূর্ণিমার রাত। বলেন না আল্লাহু আকবার। খুব খেয়াল দিয়ে, মনোযোগ দিয়ে, অন্তরের কান দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইয়েরা আমার। ও ভাই, কাকে গো তোমরা মহব্বত করো, কার প্রেমে পড়ে জিন্দগি শেষ করে দিলা? দেখো নবীর সাহাবী ও ইহুদি যুবক ডাক দিয়া বলে, এত সুন্দর মানুষ আমার কোনোদিন আমি দেখি নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছেন। আল্লাহর রাসূল বাইরে বাইর হইলেন। সকল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ঘিরে দাঁড়ালো। আল্লাহর রাসূলের চতুর্দিকে সকল সাহাবীরা দাঁড়ালো, আর আল্লাহর রাসূলের পাশে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। হযরতে জাবের একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকে, বলেন না আল্লাহু আকবার। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। এই দৃশ্যটা আল্লাহর রাসূল দেখতে পেলেন। এই দৃশ্যটা দেখে হযরত জাবেরকে বলল, জাবের তুমি কি দেখছো? হযরত জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমি তাকে দেখছি যে আকাশের চাঁদরা সুন্দর, নাকি মদিনার জমিনে আমার নবী সুন্দর? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, ও আমার প্রাণের নবী গো, আমি যতবার আকাশের দিকে তাকাই, আমি যতবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, চাঁদটাকে এত ভালো লাগে না, আমার রসুলের চেহারা মোবারকটাকে এত ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আমি এত সুন্দর যুবক কোনোদিন দেখি নাই, এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা খানা খান, রাত্রেবেলা ঘুমায় না। সকাল হয়ে গেল, তার আম্মা তার জন্য অনেকগুলা নাস্তার ব্যবস্থা করলো। সেই নাস্তাটা দেখে ঠুকঠুক করে কান্না শুরু করলো। ও মা, তুমি আমাকে নাস্তা দাও। মা ডাকতে বলে, বাবারে, তুই এত সুন্দর যুবক, তোকে দেখতে এত সুন্দর লাগতো আগে, তোর জামা কাপড় কত সুন্দর ছিল, তুই কত সুন্দর পরিবার, তুই কত সুন্দর পরিবেশ নিয়ে চলাফেরা করতি, তোর এমন কি হলো, তোর মনটা এত কালো কেন দেখা যায়, তোকে মনটা এত খারাপ কেন, তোর চেহারাটা এত কালো কেন দেখা যায়। মায়ের ডাক দে বলে, ও যুবক ছেলে আমার, তোমার মনের ভিতরে এমন কি হলো? ছেলে ডাক দে বলে, মা গো মা, ও আমার মা, মদিনার মক্কার কত মানুষ আমার দিকে তাকায় থাকে, গতকালকে বাজারে গেছিলাম, সবাই আমার দিকে তাকাইছে, কিন্তু একটা মানুষ আমার দিকে তাকায় না। আমি গোড়ার থেকে নাই মা, তার চেহারার দিকে তাকাইয়া আমি তার প্রেমে পড়ে গেছি। বলেন না আল্লাহু আকবার। মা ডাকতে বলে, ও যুবক কে সে? যুবক কে সে? ও সন্তান, কোন মানুষের প্রেমে তুমি পড়লা? পুরা মক্কাবাসী তোমার প্রেমে পড়ে গেল, তুমি এমন কার প্রেমে পড়লা? যুবক ডাক দে বলে, মা, মক্কার মুহাম্মদের প্রেমে পড়ে গেছি। মা ডাক দে বলে, ও সন্তান, সন্তানরা তুই কি জানাস না মক্কার মুহাম্মদ আমাদের শত্রু? মক্কার মুহাম্মদের প্রেমে পড়া যাবে না। বলে, দুনিয়ার মানুষ, রাত্রেবেলা আমি আমার রসুলের হাতের রূপে হাত রেখে কালিমা পড়ে ফেলছি। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ১৫০০ বছর আগে ওই হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা গো মা, আমার পেটে তো খাবার যায় না, ও মা, আমি তো খাবার খাইতে পারি না, ও মা, আমি যার চেহারাটা দেখছি গো মা, আল্লাহু আকবার, ও মা, আমি যার চেহারাটা দেখছি, তার চেহারা দেখার পরে আর কোনোদিন খিদা লাগার সম্ভাবনা নাই। বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়া বলে, মা, আমার বাবাই কই, আমার বাবাই কই? বাবাকে ডাক দিয়ে আনলেন। ও বাবা, এই ঘটনা ঘটেছে, আমি আমার জীবনের আমার জীবনের যত ভালোবাসা আছে, আমার জীবনে যত আবেগ আছে, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া ফেলেছি। বলেন না সুবহানাল্লাহ। বাবা ডাক দে বলে, ও যুবক, ও যুবক, ও যুবক, ও যুবক, আল্লাহু আকবার, তুমি যদি নবীকে যদি ভালোবাসো, তাহলে আমার কোনো সম্পদ তুমি পাইবা না। যদি নবীকে যদি ভালোবাসো, তাহলে আমার কোনো ধন তুমি পাইবা না। আমি তোমাকে তেজ্যপুত্র ঘোষণা করব। তখন ছেলে ডাক দে বলে, বাবা গো, ও বাবা, আমার অন্তরের ভিতরে আমার রসুলকে এমন ভাবে গাচ্ছি, আল্লাহু আকবার, আমার রসুলকে আমি আমার অন্তরে, আমার মনের ভিতরে এরকম গাচ্ছি না বাবা, আমার জীবন চলে গেল, আমার নবীকে আমার অন্তর থেকে সরাইতে পারবো না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমার, ওই যুবককে তেজ্য করে দিল। ওই যুবক যে কোনোদিন একটা জামা একবার পরে আর পরে নাই, একটা পরে ঘর থেকে বের হয়ে আমার রাসূলুল্লাহর দরবারে চলে গেল। আমার রাসূল তার চেহারার দিকে তাকাই আছে, আমার রাসূল তার ও যুবকের চেহারার দিকে তাকাই আছে। যুবক আমার রাসূলের চেহারার দিকে তাকাই আছে। প্রতিমধ্যে দুইজনের চোখ যখন একসাথে হয়ে গেল, যুবক ডাক দে বলে, ও দুনিয়ার মানুষ, কি মোহাব্বত করো, কারে মোহাব্বত করো? তুমি মারা যেয়া
যাইয়া দেখো ও যুবক বেরা, ও মুরব্বী বাবারা, ও বর্দান সীমারা, মইরা দেখো মরার সাথে সাথে তোমার স্বামী তোমাকে ঘর থেকে বার করে উঠানে নিয়ে আসবে। ও যুবক ভাই, তুমি মরে দেখো, তুমি যখন মারা যাইবা কতক্ষণ কান্নাকাটি করে তোমাকে ধরাধরি করে ঘর থেকে বের করে ফেলবে। ও মুরব্বী বাবারা, আপনারা মারা যাইয়া দেখেন, মরার আগে একবার মইরা দেখেন। যখন আপনি মারা যাইবেন, আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনাকে খাড়ের থেকে নামাইয়া জমিনের ভিতরে শোয়াই দেবে, ঠিক কিনা? ওই ধন সম্পদ তুচ্ছ, ওই পরিবার তুচ্ছ, আমার আল্লাহকে ভালোবাসেন। আমার আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আরো জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহকে পেতে চাও, যদি আমি আল্লাহর সাথে দিদার করতে চাও, যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। বলেন না ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কত যুবক আছে কোনো সময় নামাজ পড়ে না, নামাজ মাঝে মধ্যে করে দেয়, নামাজ বাদ দিয়া ফেলে। মানুষ বলতে ভুল ত্রুটি হয়, অনেক গুনাহ করে, কিন্তু ওই যুবকের সামনে যখন আমার দয়াল নবীকে নিয়ে কোনো কাফের কোনো মুশরিক কথা বলে, তখন আমার ওই যুবক ওই কাফের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ঠিক কিনা? আমার যুবকেরা, তোমাদের হাতে পেয়ে ধরে বলি, আজকের জুমার ময়দান থেকে তোমাদের হাতে পেয়ে ধরে বলি, জীবনের থেকে, পানের থেকে, তোমার শরীর থেকে, তোমার পরিবার থেকে আমার রসুলকে মুহাব্বত করো, আমার রসুলকে ভালোবাসো, আমার রসুলকে ভালোবাসো। তাহলে আমার রসুল কাল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে নেবে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভালোবাসবো কাকে? আরো জোরে বলতে হবে কাকে? নবীজিকে জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। আপনার পরিবার, আপনার পরিজন, আপনার রাষ্ট্র, আপনার সকল কিছুর ঊর্ধ্বে আমার রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমাদের ঈমান আমল রসুলুল্লাহর রঙে রঙিন করার তৌফিক দান করুন, বলে আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন।